গুড মর্নিং বলছো। শুভ সকাল প্রিয় পরিবার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে একটু সামনের দিকে আসলাম হাঁটাচলা করতে জুইকে নিয়ে। আর মাথায় এই যে চুলে তেল দিয়েছি, এই জন্য চুলগুলো ছিটকে বসে আছে একদম। সেই কতদিন ধরে তেল দেওয়া হয় না, তো কালকে দিয়েছিলাম। আজকে শ্যাম্পু করবো না, একটা দিন রাখবো। এমনিতে তো যেদিন তেল লাগাই তারপর দিনই শ্যাম্পু করি। চলো, আজকে হচ্ছে জুয়ের পরীক্ষা আছে, আজকে থেকে পরীক্ষা শুরু। এই যে এখন বাড়িতে যাচ্ছি, বাড়িতে গিয়ে কাজকর্ম করবো। জুইকে আজকে স্কুলে নিয়ে যেতে হবে, আমার পরীক্ষা আছে যেহেতু, মৌখিক পরীক্ষা আজকে থেকে। সকাল সকাল তো রান্না কমপ্লিট করে রেখে যেতেই হবে, কারণ ওই স্কুল থেকে আসতে আসতে ওই 12টা-1টা বেজেই যায়। তো তারপরে আর রান্না করতে একদম ইচ্ছে করে না। যতই মৌখিক পরীক্ষা হোক না কেন, তাড়াতাড়ি হোক, তবু ওই যাওয়া আসাটাতেই সময় লেগে যায়। আর কোথাও গেলে তখন এসে প্রচণ্ড খিদেও পায়, তখন মনে হয় যে একটু খাবারটা রেডি করা থাকলে ভালো হতো। যাই হোক, এদিকে রাতের খিচুড়ি ছিল, খিচুড়িটা তো আর খাওয়া হয়নি রাতে, যেহেতু ভাতেই রান্না করে খেয়েছিলাম। তো খিচুড়িটা নষ্ট হয়ে গিয়েছে। সব এঁটো বাসনগুলো গামলার মধ্যে করে নিলাম, এখন নিয়ে যাব মাজতে। তার আগে এই যে রান্নাঘরের টেবিলগুলো একটু পরিষ্কার করে নিই। গ্যাস, ওভেন, টেবিল এগুলো মুছে নিচ্ছি। আর গ্যাসের চুলাটা দিন দিন নষ্টই হয়ে যাচ্ছে, কারণ এই যে দেখতে পাচ্ছ সাইডের কালারটা উঠে গিয়েছে, অনেক দিন হয়ে গেল তো। তারপরে মাঝখানের যে লোহাটা যেটা দিয়ে গ্যাস বের হয়, ওটাও কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। ওগুলো সব চেঞ্জ করে নিতে হবে, কিনতে হবে নতুন। আর এদিকে চলে আসলাম বিছানার চাদর, বালিশ কভার এগুলো তুলে নিয়ে, কারণ আজকে ধুয়ে দেবো। বিছানার চাদর যদি একটু নোংরা হয় তাহলে না একদম ভালো লাগে না, শুয়ে বসে কোনো কিছুতে শান্তি পাওয়া যায় না। তো কালকেই ধুয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু কালকে আকাশ খারাপের জন্য ধুয়ে দিইনি। এই জন্য আজকে আমি সকাল সকাল ধুইবো বলে নিয়ে আসলাম। এদিকে দেখলাম একটু ওয়াশরুমটা কেমন শক্ত হয়েছে কিনা, এখনও হালকা হালকা নরম আছে, তবে আগের থেকে এবার মনে হয় একদম ঠিকঠাক হয়েছে। এক দিদিভাই কালকে কমেন্ট করে বলেছে যে তুমি না বলেছিলে যে খরচের, সংসার খরচের টাকা দিবে না, তাহলে যে খরচ নিয়ে আসতেছো। দেখো, খাওয়ার জন্য তো খরচ করতেই হবে, কারণ সবজি খরচ এগুলো না করলে আমরা খাবো কি, চলবো কি করে। এবার দিব না, দিতে চাইও না, কিন্তু যখন ওর কাছে টাকা থাকে মাঝে মধ্যে কিন্তু ও নিয়ে আসে কিছু কিছু খরচ। তো আমি কিন্তু সবটা বলি না যে ও আজকে এটা নিয়ে আসলো সেটা নিয়ে আসলো। এবারে কোথায় পায় আমি এত কিছু জিজ্ঞাসা করি না। মাঝে মধ্যে কিছু আমি, আমার যেটা একদম খুব প্রয়োজন, যেটা নিতেই হবে, সেটা আমি বলি ওকে, টাকা দেই। আর যেটা আমার নিব না, সেটা আমি ওকে বলি তুমি নিলে নাও, না নিলে বাদ দাও। তো ও নিয়ে আসে, যেমন মোমো খেতে ইচ্ছে করলে যদি ও নিয়ে আসে তো ও নিয়ে আসে। হ্যাঁ, আমি সবসময় এটাই বলি যে আমি আর দিব না, ও কেমন করে খরচ নিয়ে আসে আসুক। তাই বলে ওর কি বলবো, ওই আশায় থাকলে না প্রত্যেক দিন শুধুমাত্র ডাল ভাতেই খেতে হবে আমাদের। তাই বলে কি সবজি কিনবো না, সবজি খাবো না বলো তো দেখি? তাছাড়া এমনিতেই আমার বাচ্চার শরীরে প্রোটিন অনেক কম, প্রোটিন কমে গিয়েছে বলেই এই যে কিছুদিন আগে এতটা অসুস্থ হলো। এখন যদিও বা সর্দি কাশি নেই, কমে গিয়েছে, কিন্তু আর যখনই ওর শরীরে প্রোটিনের খুব কম পড়ে যায়, তখনই কিন্তু ও অসুস্থ হয়ে যায়। তারপরে যদি সবজি টবজি না খেয়ে যদি শুধু ডাল ভাতেই প্রত্যেক দিন খায়, তাহলে তো আরো দুর্বল হয়ে পড়বে। এই জন্য বাধ্য হয়ে কিছু কিছু সংসার খরচ করতে হয় আমার। তো যাই হোক, এদিকে এই যে বাসনপত্র নিয়ে বসে পড়লাম, বাসনপত্র মাজতে। আর দেখো কাণ্ড, পায়ে ব্যথা যদি না হয় এই জন্য তুল নিয়ে এসেছি, কিন্তু তুলে বসে যে মাজবো সেটাও একদম মনে ছিল না আমার। তুলটা আছে ঘরের বারান্দার মধ্যে। এখন অর্ধেক বাসন মাজার পর মনে পড়লো পায়ে ব্যথা হচ্ছিল, তো মনে পড়লো যে তুলটা নিয়ে আসি। কিন্তু ভাবলাম যে এই কটা বাসন আগে মাজা ধোয়াটাই করে নিই। এবার কি করব, তুলটা নিয়ে এসে ওয়াশরুমের মধ্যে এক সাইড করে রেখে দেবো, তাহলে যখন ইচ্ছে হবে কাছাকাছি থাকলে। তবুও একটা জিনিস ভালো লাগছে, এই কয়েকদিন ধরে কিন্তু ও আগের থেকে অনেকটা হেল্প করছে আমাকে। যেমন একটা দুটো কাজ করে দেওয়া থেকে শুরু করে ক্যামেরা ধরা পর্যন্ত একটু হেল্প করছে, এটাতে অনেকটা ভালো লাগে। আগে যখন নতুন নতুন ভিডিও করি তখন কিন্তু ও বাড়িতে আসার পর আমাকে এরকমই অনেকটা হেল্প করতো। এরকম করে বসে বসে আজকেও আমার পাটা ব্যথা হয়ে যাচ্ছে। তো এই জন্য আমি ওকে বললাম যে তুলটা একটু এনে দাও। তো তুল এনে দিল, এখন তুলে বসে বসে এই যে কেচে নিচ্ছি। সত্যিতে তুলে বসে বসে কাজ করলে পরে এই পাটায় ওজনটা একটু কম পড়ে, পায়ের ব্যথাটাও হয় না আর।
ইদানিং অনেক গেমের প্রমোশন এসেছে, কিন্তু একটাও করব না, কারণ চ্যানেলটা অনেক কষ্ট করা তো ভয় লাগে। আর গেমের প্রমোশনে প্রচুর পরিমাণে রিস্ক থাকে। একটা করেছি শুধুমাত্র, কিন্তু আর করব না। আর রিস্ক নিতে গিয়ে যদি আমি তোমাদের সাথে প্রত্যেকদিন ব্লগ ভিডিওগুলো শেয়ার করতে না পারি, তাহলে তো আমার মনটা খুবই খারাপ হয়ে যাবে। তো এই জন্য আর রিস্ক নেব না কোনো। প্রত্যেক দিনের এই ডেইলি ব্লগ ভিডিও শেয়ার করাটা একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে, কারণ সারাটা দিনে বারবার একটু পরপর আমি কমেন্ট বক্স চেক করি। তো যদি চ্যানেলের কোনো সমস্যা হয়ে যায়, তো এই জন্য আর করবো না। তোমরা আমাদের পরিবার, এই জন্য তোমাদেরকে সব কথা শেয়ার করি বলে এটাও শেয়ার করে দিলাম। আর অনেকেই জানতে চাও যে আমার এ মাসের পেমেন্ট কত এসেছে বলতে কি 21 তারিখের পরে তো পেমেন্টটা পাওয়া যায়। তো আসলে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। কি বলতো, যে মাসের ডলারটা সে মাসেই পেমেন্ট দেয় না, ওই এক মাস মানে পরের মাসে আর কি ওই ডলারের পেমেন্টটা পাওয়া যায়। তো যাই হোক, এদিকে আমার বিছানা চাদর টাদর ধোয়া কমপ্লিট। আজকে বাড়ির ভিতরের এই তারটাতেই দিয়ে দিলাম। বিবানোরা তো বাড়িতে নেই, বাড়িতে থাকলে জানলা খুললে ওদের একটু অসুবিধা হয়, কিন্তু ওরা নেই বাড়িতে। তো আকাশের পরিস্থিতি দেখতেই পাচ্ছ, রোদের কোনো দেখা নেই। আবহাওয়া এমন মনে হচ্ছে যে এখনই বৃষ্টি নামবে, তো এই জন্য আরও বাড়ির ভিতরেই দিলাম। আর বাড়ির পিছনের দিকে তারগুলোতে এখন একদমই রোদ পায় না। রোদের সময় তবু হাওয়াতে শুকিয়ে যায়, কিন্তু বৃষ্টির দিনে তো হাওয়া বেশি একটা নেই, তো এই জন্য শুকাই না। আমার এই কাজগুলো যদি সকাল সকাল আমি কমপ্লিট করে রেখে না যাই, তাহলে স্কুল থেকে আসার পর তখন মনে হবে যে তাড়াহুড়ো করে কমপ্লিট করি। আর তাড়াহুড়ো করে করতে গিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, আর ভিডিওটা হয়ে যাবে অনেক ছোট। তো এই জন্য চেষ্টা করছি যে সকালবেলাই সমস্ত কাজকর্ম কমপ্লিট করে তারপরে জুইকে নিয়ে যাওয়ার স্কুলে। আর এদিকে জুইয়ের পাপার আবার জুতার ফিতাগুলো ছিঁড়ে গিয়েছে, নিয়ে আসবে করে আর নিয়ে আসে না, আমার জুতাগুলোই পরে বেড়াচ্ছে। আর এদিকে আমি আমার এই নতুন জুতাগুলো পরে বেড়াচ্ছি। এইগুলো পরে একটু অসুবিধা হয়, বারবার ভিজাইলে না এত তাড়াতাড়ি শুকাইতেই চায় না, করে রেখে যাব। এদিকে সকালবেলাকার কাজকর্মগুলো আমার কমপ্লিট। তো এই যে জল বসিয়ে দিলাম একটু ভাত রান্না করে। আর এখানে যে মিষ্টি কুমড়া আর বই কচু নিয়ে আসলো বাজার থেকে। তো এই যে এদিকে পড়াচ্ছে জুইকে। ভালো করে বাবু বসে পড়ো। চালটা ধুয়ে দিলাম সবে, আর মিষ্টি কুমড়া নিয়ে এসেছে। মিষ্টি কুমড়াটা এখন কাটবো। আর মিষ্টি কুমড়ার সবজি কেন জানি না আমার এত ভালো লাগে, যেরকম সেরকম করে রান্না করলেই, মানে চায়ে তুমি পুঁই শাক দিয়ে রান্না করো বা চায়ে অন্য কিছুর সাথে একসাথে মিক্স করে করো, তাও আমার ভালো লাগে। আর খিচুড়িতে দিলেও ওই মিষ্টি কুমড়াটা দারুণ লাগে আমার। দিনের বেলায় যে রান্না হয়েছিল, এখানে চাল কুমড়ো, তারপরে ওই পুঁই শাক, আরও কি আছে, মিষ্টি কুমড়োর খোসা। তো এগুলো নষ্ট না করে আমি ভাবলাম গরুকে দিই। আবার দেখো শিঙি মাছ নিয়ে এসেছে, মাছগুলো মরেই গিয়েছে। 6টা নিয়ে এসেছিল, 2টা রেখে দিয়েছে আর 4টা দিয়েছে। তো এই শিঙি মাছ 4টা আমি এখন কাটবো, কেটে জুয়ের জন্য একটা পাতলা করে ঝোল বানাবো। আর শিঙি মাছগুলো মনে হচ্ছে যে হাইব্রিড শিঙি মাছ, দেশি না। চলো, মরে গিয়েছে সব, একটাও বেশি নেই। মিষ্টি কুমড়োটা একটু মাখা মাখা করবো, আর একটু বেশি করে ঝাল দিয়ে করব। জুই তো খেতে পারবে না, বেশি ঝাল হলেও খেতেই চায় না। তবে মিষ্টি কুমড়াগুলো বেছে একটু ওকে খাওয়াই দেবো। আর এই যে ডাল বানাবো, কারণ ডাল হলে ওর খাওয়া দাওয়াটা বেশ ভালো হয়। অনেক দিন ধরে ডালও খাওয়া হচ্ছে না। তো এখানে মুগ ডাল আর মুসুর ডাল একসাথে বসিয়ে দিয়েছি, কারণ মুসুর ডালটা অল্প একটু ছিল, তো এই জন্য মিক্স করে দিয়েছি। আর শুধু মুগ ডাল খেতে চায় না। আর এখানে এই যে মিষ্টি কুমড়োটা ধুয়ে নিয়েছি, তো ভাবলাম একটু পুঁই শাকও দিয়ে দিই। মিষ্টি কুমড়োর সাথে পুঁই শাকটা খুব ভালো লাগে। তো অল্প একটু লতা পাতা ছিল, সেইগুলোই নিয়ে আসলাম, কারণ কালকেই কেটে খিচুড়িতে দেওয়া হয়েছিল, তো এই জন্য অল্প একটু। গাছটা যেহেতু বেশি একটা বড় হয়নি। মাছটা ঝোল বানানোর জন্য এখানে মশলা বেটে নিয়েছি। এই জিরা বাটাটা একটু মিষ্টি কুমড়াতেও দেবো, আবার একটু মাছের ঝোলেও দেবো। ডালটা এই ছোট্ট হাঁড়িটার মধ্যেই বসিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য। আর কড়াইয়ের মধ্যে ফোড়ন দেবো শুধু। কড়াইয়ে যদি ডালটা বসিয়ে দিতাম, তাহলে ফোড়ন দেওয়ার পর না কড়াইটা কেমন পুড়ে যায়। তো এর জন্য আর কড়াইয়ে না বসিয়ে দিয়ে এই হাঁড়িটার মধ্যেই বসিয়ে দিয়েছিলাম। ডাল ঘাটা ঘুটনি তো আছে, কিন্তু এই হাঁড়ির মধ্যে ঘাটতে না অসুবিধা হবে, তো এই জন্য এরকম করে নামিয়ে রেখে তারপরে গ্লাস দিয়ে গুঁড়ো করে দিচ্ছি। এই তো জুইয়ের জন্য এখানে ভাতটা রেডি করে দিলাম, ডাল দিয়ে আপাতত, কারণ মাছের ঝোলটা বানাতে একটু দেরি হবে। তো এমনিতে তো অন্যান্য মাছগুলো সবগুলোই খাওয়া হয়, কিন্তু শিঙি মাছ নিয়ে আসা হয় না, কারণ শিঙি মাছের নাকি প্রচুর দাম। তবে একবার জুইয়ের পাপা নদী থেকে অনেকগুলো শিঙি মাছ ধরে নিয়ে এসেছিল। আর ওর একটা অভ্যাস, আমি এত বলি যে শুধুমাত্র জুইয়ের জন্য একটা দুটো করে নিয়ে আসো, কিন্তু ওই একটা দুটো করে নিয়ে আসতে চায় না। নিয়ে আসলে একদম বেশি করে আমাদের জন্য নিয়ে আসে।
তো এই জন্য ও নিয়ে আসে না শিঙি মাছটা। তো এই যে শিঙি মাছের ঝোলটাও আমার রান্না কমপ্লিট হয়ে গেল। মোবাইল ছাড়া তো এক আশ ভাতও মনে হয় ভিতরে যায় না, তো এই জন্য মোবাইল দিয়ে দেখিয়ে ওকে তাড়াতাড়ি করে খাওয়াই দিচ্ছে, না হলে অনেক দেরি হয়ে যাবে, 10টা প্রায় বাজেই। আর আমি সবে এই যে মিষ্টি কুমড়ার সবজিটা বসিয়ে দিলাম। সকাল সকাল এত কিছু রান্না করে রেখে যাওয়া টাইম আর কোথায় থাকে হাতে বলো। চলো এই যে এখানে পুঁই শাক আর মিষ্টি কুমড়া একসাথে করেছি, রান্নার ঝামেলা শেষ সকাল সকাল, এখন খাওয়ার ঝামেলা বাকি। তো এই যে একদম সময় নেই, আমি নিয়ে যাচ্ছি না তোমাকে। আমি যখন খাচ্ছিলাম তখন ও জুইকে রেডি করিয়ে দিচ্ছিল ড্রেস পরিয়ে, আর ড্রেসটা আজকে এমনভাবে পরিয়ে দিয়েছে, একটা ফিতা উপরে লাগিয়ে দিয়েছে আর একটা ফিতা নিচে, এই জন্য ফিতাটা খুলেই পড়ে যাচ্ছিল। এতটা লক্ষ্য করিনি, স্কুলে যাওয়ার পর দেখলাম। আমি ওকে নিয়ে গেলে তো টোটোতে করেই নিয়ে যাই, কারণ এত দূর রাস্তা কোলে নিয়ে পায়ে হাঁটলে আরও আমার পা ব্যথা বেশি হয়ে যায়। নিয়ে যাওয়া আবার নিয়ে আসা, নিয়ে যাওয়ার সময় তো টোটো পাওয়া যায়, কিন্তু আসার সময় ওইদিকে টোটো বেশি একটা পাওয়া যায় না। তো এই যে সবে আসলাম, জুয়ের পরীক্ষা হইলো, বাইরে এসে বললাম কেমন হয়েছে, শোনা বলে ভালো। কেমন হয়েছে শোনা পরীক্ষা? ভালো, দেখা যাবে কেমন হয়েছে। তো এসে একটু ফ্যানের হাওয়া খাচ্ছি চেঞ্জ করে, কারণ এই যে খুব গরম লাগছে, তো আজকে রোদ উঠেছে। সকালবেলা বিছানা চাদর ধুয়ে দিয়ে গিয়েছিলাম, শুকিয়ে গিয়েছে, এখন ওগুলো বিছিয়ে রাখবো। সকালবেলার আবহাওয়াটা দেখে মনে হচ্ছিল না যে রোদ আসবে না, বৃষ্টি আসবে, কিন্তু এখন আবার রোদ এসেছে। তো বিছানার চাদরটা বিছিয়ে দেবো ভাবছিলাম, কিন্তু দেখি যে নিচের দিকটা শুকাইনি ভালো করে, তারপর উল্টিয়ে দিলাম এই সাইডটা ভালো করে শুকানোর জন্য। বাইরের ঘরের সমস্ত কাজকর্ম করেছি জানো সকালবেলায়, কিন্তু এই মশারিটা খোলার সময় পাইনি আর বিছানাটা গোছানোর, কারণ বিছানার চাদরটা তো ওই ধুয়ে দিয়েছিলাম, তো ভাবলাম যে একবারে শুকিয়ে টুকিয়ে তারপরে বিছিয়ে নেব। এই জন্য চেষ্টা করি সবসময় ঘুম থেকে উঠেই আগে বিছানাটা গোছানোর, কারণ ঘুম থেকে উঠে ওইদিকে গুছিয়ে রাখলে আর বাকি কাজগুলো ধীরে ধীরে হয়েই যায়, কিন্তু একবার উঠে এই বাকি কাজগুলোতে লাগলে পরে একটার পর একটা করতে করতে আর এই মশারি তোলার গোছানো হয় না। মনে হচ্ছিল যে একটু শুয়ে রেস্ট করি ফ্যানের হাওয়া খেয়ে, কিন্তু আর শুয়ে রেস্ট করা যাবে না, কারণ ভিডিও এখনো আমার এডিট করা হয়নি। তো আগে এই যে বালিশ কভারগুলো ভরে ঠরে বিছানাটা গুছিয়ে রাখি, তারপরে এডিট করতে বসবো, কারণ এডিট করতে বসলেও অনেকটা সময় লেগে যায়, কখন আপলোড দেওয়া হবে তার ঠিক নেই। একবার এডিটে বসলে মনে হয় যে এডিটটা করে আপলোড দিয়ে তারপরে বাকি কাজকর্ম করি। সকালবেলাটা রোদ ছিল না বলে জুইয়ের বালিশ কভারটা শুধু ধোয়া হয়নি, কারণ ওর বালিশ কভারটা একটু মোটা, তো এত তাড়াতাড়ি শুকাইতেই চায় না। শুধু আমাদের দুইটাই ধুয়ে দিয়েছিলাম, আর কোল বালিশের কভারটা তো কয়েকদিন আগে ধুইলাম, ওটা বেশি একটা ধুই না, অনেকদিন পরপরই ধুই। নন্দিনীর জন্য, নন্দিনী ডাল খুব পছন্দ করে, যে কোনো ডাল, তো সবজিটা দিয়ে আসি। এখন বসে পড়লাম, এখন জুইকেও খাওয়াই দেবো আর আমিও একটু খেয়ে নেবো। জুইয়ের পাপা, আর এখানে মিষ্টি কুমড়া আছে। ঠিকই বলো গো, রান্না বান্নাটা সকালবেলা হলে না আর সারাটা দিনে সেরকম কিছু কাজ থাকে না, বিশেষ করে বিকেল বেলাটা। তো এখন এই যে বাসনপত্র মাজা ধোয়া করে শুয়ে কমেন্ট বক্স পড়ছি। 4:30টার দিকে জুইয়ের টিউশনে রেখে আজকে এক জায়গায় যাব, তো এই জন্য এই সময়টা একটু ঘুম পাড়িয়ে দিলাম। আসলে কালকে ওর পরীক্ষা আছে, তো টিউশনে না গেলে তো হবে না, আর ঘুম থেকে উঠে কান্না করছিল যাবে না বলে, আর ওকে তো সাথে নিয়েও যাব না আমরা। বিকেল বেলার দিকটা আবার আবহাওয়া দেখে মনে হচ্ছে যে সন্ধ্যা হতে হতেই বৃষ্টি চলে আসবে, তো ওকে নিয়ে গেলে আবার যদি ভিজে যায় আবার সর্দি কাশি বেশি হয়ে যাবে, আর পরীক্ষার সময়টা এখন আর অসুস্থ করাই যাবে না, তো এই জন্য ওকে রেখেই যাব। আর বাড়িতে রাখলে তো দুষ্টামি করবে, তো এই জন্য টিউশনেই দিয়ে আসলাম। গুড আফটারনুন বন্ধুরা, এই যে জুইসোনাকে টিউশনে দিয়ে এসে বাসনপত্র মাজা ধোয়া করে জামা কাপড় গুটিয়ে রেখে এই যে রেডি হয়ে পড়লাম, যাব একটু এক জায়গায় যাবো। এক জায়গায় বলতে তোমাদেরকে অনেকদিন ধরেই বলতেছি যে আমি ঠাকুর রাখার জন্য ছোট্ট একটা মন্দির নিয়ে আসব। তো আমাদের মানে যেখানটায় আগে রান্না করতাম টেবিলটা ছিল ওই জায়গায় রাখার জন্য, ওই জায়গায় তো আপাতত একটা রিং লাইট রাখা আছে। বনির মা দিদি ফোন করলো কেন, দাঁড়াও। স্কুল থেকে আসার সময় আমি আমাদের বাজারে দেখেছিলাম, খুঁজেছিলাম, কিন্তু ওখানে নেই, তো আর এক জায়গায় আমাকে যেতে হবে নিয়ে আসার জন্য। চলো যাবো, এই যে দুজনেই যাবো আজকে। আমার উন্নাটা কই? হ্যাঁ দেখো তো বাইরে আছে নাকি, জামা কাপড় ভর্তি হয়ে আছে, এগুলো গুছিয়ে রাখতে হবে। এইগুলো এখন আর গোছানোর সময় নেই। এই দুইটা কুর্তি পরতে চাইলাম, কিন্তু এত লুজ হয় আর পরতে পাইলাম না, এগুলো আপাতত বাইরেই রাখি। এই দেখো এখানে খাটিয়ের উপর কত জামা থাক, ইয়ে কই উন্নাটা আমার হাতে ধরাই দিলে। হ্যাঁ না, আকাশ খারাপ, যদি বৃষ্টি আসে, তো এই জন্য ছাতা নিয়ে নিলাম। দিদিকে বললাম যে ছুটি দেওয়ার সময় আমাকে একটু ফোন করে জানিয়ে দিতে।
নাহলে একটা মানে চিন্তা থাকে কোন সময় ছুটি হলো না হলো। তাড়াতাড়ি আসবো যদিও বা আমরা। অন্য একটা কুর্তি পরেছিলাম, তারপরে জুয়ের পাপা বলছে যে এই কুর্তিটা পরো, ভালো লাগে, তো এটাই পরে নিলাম। জুয়ের টিউশন ছুটি হওয়ার আগেই আমাদের বাড়ি ফিরতে হবে, কারণ না হলে যদি ও শুনে খুব ঝামেলা করবে, কান্নাকাটি করবে। যাচ্ছি তো ঠিকই, কিন্তু পাবো কি পাবো না এটাই একটা চিন্তা, না পেলে আবার এত দূর থেকে ঘুরে আসতে হবে। আগে প্রতি মাসে মাসে এরকম করে আমরা দুজনে মিলে 3 জনে মিলে চলে যেতাম কেনাকাটা করতে, কত কিছু কিনে নিয়ে আসতাম, কিন্তু অনেক দিন ধরে সেরকম একটা কেনাকাটা করতে যাওয়া হয় না। তবে আজকে আমাদের জন্য নয়, ওই ঠাকুরের আসন নিয়ে আসবো। আর বারবার আমি মন্দির মন্দির বলছিলাম, মন্দির না আসন কোথায় বলে। লেবুগুলো ভালো, কি সুন্দর মৌসুমি লেবু। হ্যাঁ ছোটগুলো ভালো লাগে, মিষ্টি বেশি, মিষ্টি আছে। শক্ত হবে। নিবো 1 কেজি। আমরা চলে এসেছি ঘোকসাডাঙ্গা বাজারে। ঘোকসাডাঙ্গা বাজারে যেহেতু আসলাম, সেদিনও এখান থেকে আপেল নিয়ে গিয়েছিল, তো বেশ ভালো লেগেছিল আপেলগুলো। তো আজকে এসেই আগে সবার প্রথমে আমার মনে হলো যে জুয়ের জন্য 1 কেজি আপেল নেই। জুইও খায়, আমরাও খাই, তবে দোকানি কাকুটা বারবার বলছিল যে আপেলটা কেটে দেই, খেয়ে দেখো মিষ্টি আছে কিনা। তো আমি বললাম থাক, কাটতে হবে না, এই আপেলগুলো সেদিন খেয়েছিলাম মিষ্টি আছে। তো আমি বেছে বেছে নিচ্ছিলাম, সেদিনও 100 টাকা কিলো দিয়ে নিয়ে গিয়েছে, আর আজকে আমি 80 টাকাতে নিলাম, মানে বললো যে 80 টাকা। আর ওই যে দেখতে পাচ্ছ কতগুলো বড় বড় আপেল আছে, ওইগুলোর দামও কিন্তু ওই 100 টাকা। কিন্তু ওইগুলো হচ্ছে কতগুলো মানে পচা পচা টাইপের নষ্ট হয়ে গিয়েছে, তো এই জন্য ওইগুলো আর নিলাম না, ছোটোগুলোই নিলাম। আজকেও সেই সকালবেলা থেকে একটানা বৃষ্টি হয়ে চলছে, কখন বৃষ্টি কমবে তার ঠিক নেই। তো আমি বৃষ্টির মধ্যেই ভয়েস দিচ্ছি, এই জন্য শুনতে তোমাদের একটু অসুবিধা হতে পারে, তার জন্য সরি বলে নিচ্ছি। কারণ আমাদের ওই কুড়ে ঘরের চালে টুপটুপ করে বৃষ্টির জল পড়ে, তো এই জন্য মানে এডিট করার সময় বৃষ্টির শব্দ শোনা যায়। তো নিয়ে নিলাম এই যে 1 কেজি আপেল। আর মৌসুম্বি লেবু নিতে চেয়েছিলাম, কিন্তু এই যে কাঁচা কাঁচা দেখছি, আবার টক লাগলে খেতে যাবে না। তো বন্ধুরা, আমরা আসলাম ঠাকুরের আসন নিতে। তো অনেকদিন আগে তোমাদেরকে বলেছিলাম, তো আজকে ফাইনালি চলেই আসলাম। আর আজকে যেহেতু ঘোকসাডাঙ্গা আসলাম, আমার বেড কভারও নেওয়া উচিত ছিল, কিন্তু এমন সময় আসলাম, বেশি দেরিও করা যাবে না। ওইদিকে জুয়ের টিউশন আছে, মানে টিউশনে আছে, তো ছুটি হয়ে যাবে, সন্ধ্যা লেগে গেল। তারপর আবার দুটো জিনিস একসাথে নিতে পারবো না একদিনে। এমনিতেই প্রচুর পরিমাণে চিন্তায় আছে, এখনো দামটাও শোনা হয়নি, দেখাও হয়নি যে কিরকম হবে জিনিসটা দেখতে, আবার দামটা কিরকম পড়বে। তো একসাথে দুটো জিনিস নিতে গেলে প্রচুর টাকার প্রয়োজন, তো এর জন্য একসাথে নিব না। এই দেখো টি টেবিলটা কত সুন্দর, এটা কেমন দাম? এটা 1000 টাকা, আর ওইটা হচ্ছে 500। ওই সেম ওগুলো নাকি? ওগুলো সেম নাকি? দেখি চল তো, সরো। ভালো, ওটা সেট করা না, সেট করা না ওইটা, দেখো আস্তে করে। ফাইনালি আজকে নিয়েই নিলাম। হ্যাঁ বলো বলো, নিয়ে গেলাম। কই দোকান, কই টোটো কই? জুইটাও হয়েছে সেম আমার মতো, সামান্য একটু জিনিস দেখলেই খুব খুশি হয়, ঘরে নতুন জিনিস দেখলে তো আরো বেশি খুশি হয়। পুরানা বেড কভারটাই যদি ধুয়ে একটু উল্টো দিকে বিছিয়ে দেয়, তাতেই ও বলে কি ওয়াও কি সুন্দর, আমাদের ঘরে নতুন জিনিস, এরকম করে। ট্রেন দেখলে মনে হয় ট্রেনের সরে কোথাও যাই যারা অনেক দূর যায় বিদেশে টিদেশে, তাদের সেই কষ্ট না। ট্রেন দেখলে আমার কলকাতা যেতে মন চায়, সত্যি কথা। ট্রেনটা দেখলে মনে পড়ে না কেমন করে গেছিলাম দুজনে, এমন সন্ধ্যার টাইমে। আমরা তখন শিলিগুড়িতে, হ্যাঁ এরকম সন্ধ্যার দিকে আমরা শিলিগুড়ি থেকে শাখা বলা কিনতেছিলাম আমার জন্য।
জীবনের প্রথম টাইম শাখাপলা। তো আমরা বাজারে না নেমে একদম বাড়ির সামনে চলে আসলাম, আর এখান থেকেই হাতে করে ও নিয়ে যাবে। আসনটা কিন্তু দেখতে অনেক সুন্দর, তাই না? কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কি বলতো, ছোটোটা নিতে চাইলাম কিন্তু ছোটোটা বেশি ছোট হয়ে যায়, তো এর জন্য মোটামুটি একটু মিডিয়াম সাইজে নিলাম। এর থেকে আরও বড় হয়তো আছে, কিন্তু আর বেশি বড় দেখিনি, কারণ আমাদের সামর্থ্যের বাইরে। ও হ্যাঁ, এটার দামটা তোমাদেরকে বলা হলো না। 1000 টাকা বলেছিল, তবে 800 টাকা দিয়ে নিয়েছে। আমার মনে হয় এর থেকে আরও একটু কম দাম হতো। আমিও গেটের সামনে এসে দাঁড়িয়েছি, এমন সময় ফোনও আসলো যে টিউশন ছুটি হবে। তো সাথে সাথে নাইটিটা চেঞ্জ করে জুইকে নিয়ে আসলাম। তারপরে এই যে দুধটা এখন নিয়ে আসলাম, জাল দিয়ে জুইকে খাওয়াই দেবো। অনেক দিন পর আজকে জুইকে এই যে দুধ খাওয়াই দেবো, গরুর দুধ, কারণ কতদিন ধরে কাশির জন্য তো খাওয়াচ্ছিলামই না। বাছুরটা এখন অনেকটা বড় হয়ে গিয়েছে, তো এই জন্য দুধ একটু কম হয় এখন মোটামুটি। আর কি বলতো, ওই ডাক্তার 2 জায়গায় ডাক্তার দেখিয়েছিলাম, কোচবিহারের মাথা ভাঙা 2 জায়গারই ডাক্তার বলেছে যে কাশি হলে দুধ ডিম এগুলো না খাওয়াইতে। এই জন্য বলছে যখন কাশিটা কমে যাবে তখন খাওয়াইতে বলেছে। বেশি বৃষ্টি হয় তখন দিলে তাও মানা যায়, এখন বেশি বৃষ্টি নেই। এখানে এখন একটা বারান্দা বেরিয়েছে, এটা আগে ঘরের ভিতরে ছিল, এখন হাফ করে আবার বেড়াগুলো লাগিয়ে দিয়েছে। আবার এই সাইডটা এখন বারান্দা, সুন্দর একটা বারান্দা আছে না। সেদ্ধ ভাত করি রাত্রিবেলা, কচু সেদ্ধ আর ভাত। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 8টা। তো ঠাকুরের আসনটা আপাতত এক সাইড করে রেখে দিলাম, কালকে ওই জায়গাটা পরিষ্কার করে তারপরে ওই জায়গাটাতে বসাতে হবে। ওই জায়গার এক সাইডে আবার খুব জল পড়ে, তো এই জন্য একটু সাবধানে বসাতে হবে, যেহেতু প্লাইয়ের জিনিস, জল পড়লে একদম নষ্ট হয়ে যাবে। আর এটা সেই রকম একদম ভালো মোটা প্লাইটাও না, এটা হচ্ছে ওই কি বলে বোর্ড টাইপের একটা। আগে আমার ছিল টিভির সামনে একটা বক্স ছিল, অনলাইন থেকে অর্ডার করেছিলাম, ওই রকম টাইপের আর কি, ভিজলে নষ্ট হয়ে যায়, তো একটু সাবধানে বসাতে হবে। আর যেখানে আমার আগে মশলা রাখতাম ছোট ছোট র্যাক ঝুড়িগুলো 2টা আছে, ওই জায়গাটা এখন জল পড়ে, উপরে চালটা ফুটা, কত জ্বালা। ওই চালগুলো মানে ঠিক করতে গেলে অনেক জ্বালা আছে, তো এই জন্য ওরকমই আছে। আর ওই র্যাকগুলো যেহেতু প্লাস্টিকের, র্যাকগুলো তো নষ্ট হয় না, তবে ট্রাঙ্কটা নষ্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, চলো এখন আসলাম রান্না করতে, রান্না বসাবো আর সেদ্ধ ভাতই বানাবো। এখানে শুটকি মাছ পুড়ে নিচ্ছি 4টা, শুটকি মাছটা চাটনি বানাবো বলে সেদিন নিয়ে এসেছিল, আর তো খাওয়াই হলো না সবজিতে দিয়ে। শুটকি মাছ যে এত প্রিয় আমার, শুটকি মাছটা পোড়াও ভালো লাগে এমনিতে, আর হচ্ছে চাটনি করলেও ভালো লাগে। তো আমি লঙ্কা পুড়ে ওদিকে চাটনি বানিয়ে নেবো একটু। শুটকি মাছ মাখা, আলু সানা, কচু সানা, এইগুলোকে এখানে এসেই জানি যে সানা, কিন্তু আমরা আগে ভর্তা বলতাম, তো ভর্তাই বলতাম প্রথম। এখন সানা বলতে বলতে আমারও একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। রান্নাটাতে করেছিলাম শুটকি মাখা, এইখানে এখন এই কচুটা মাখা করব, শুটকিগুলো তুলে নিলাম। আর এখানে জুইয়ের জন্য একটা ডিম সেদ্ধটা মাখা করব। আর এখানে যে শুটকি মাছ মাখা, আর জুইয়ের জন্য অল্প একটু প্রেসার কুকারে ভাত রান্না করে নিয়েছি, কারণ আমাদের জন্য দুপুরবেলাকার ভাত ছিল, তো এই জন্য জুইয়ের জন্য শুধু অল্প একটু রান্না করেছি। সাউন্ডটা একটু কমাতো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটি সুন্দর ভিডিওর সাথে। সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। গুড নাইট। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিও, আর যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাইরে কিন্তু এই বাইরে বৃষ্টি হচ্ছে, সেই সন্ধ্যাবেলা থেকেই বৃষ্টি হচ্ছে। এগুলো এখন আমি এরকম করে এই যে মাখা করে নিচ্ছি। কচুর সানাতে পেঁয়াজটা না দিলে জমে না, তাই একটু পেঁয়াজ, লঙ্কা আর লবণ, তেল দিয়ে সুন্দর করে মেখে নিলাম। চলো টাটা, দেখা হচ্ছে।